যে আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে যা করার তো করলোই। পরে আমি একটা মেয়ে মানুষ, আমি তো আমার ধৈর্য হারা হয়ে গেছি, মানে মানে নিজের ওয়েতে আর নিজের নাই, কোথায় যে হারিয়ে গেছে আমি নিজেও জানি না। পরে যাই হোক আমাদের মধ্যে একটা সম্পর্ক হলো, হওয়ার পরে যাই হোক আমারও ওকে ভালোই লাগছে। কেন যে ভালো লাগছে এটাও আমি আপনাদেরকে বলবো। ভালো লাগা অবশ্যই কারণ আছে, বলতে পারেন যে একটা ছেলে আপনাকে ধরছে, আপনি কেন নিজেকে ধরে রাখতে পারেন, এটা বলতে পারেন। কিন্তু একটা কথা কি জানেন, স্বামী যদি সেরকম সুখ না দেয়, অন্য একজন যদি সেরকম সুখ দেয়, তাহলে অবশ্যই তাকে ধরে রাখা উচিত। এই কারণে তাকে ধরে রাখছিলাম। তো এরকম করে আমাদের একটা সম্পর্ক হয়েছে, এরকম সম্পর্ক যাচ্ছে। তো আমার স্বামী না হুট করে আমাকে সন্দেহ করছে, এটা না আমি বুঝতে পারিনি যে সে আমাকে সন্দেহ করবে। আমি এরকম সন্দেহ করার মতন আমি কাজ করি না, আবার করতেছি ঠিক আছে, কিন্তু আমি বুঝি সে বুঝে না, কিন্তু সে যে বুঝতে পারছে আমি বুঝি নাই। তো ওই যে ছেলেটা যার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়েছে, সে প্রায় সময় আসে এটা নিয়ে ওইটা নিয়ে। তো এটার কারণে আমার স্বামী সন্দেহ করে যে একটা মানুষের জিনিসপত্র দিতে আসে, অবশ্যই কোনো কারণ আছে, আর সে আসলে আমি একটু অন্যরকম হয়ে যাই, এগুলো মনে হয় খেয়াল করছে। যাই হোক পরে দিয়ে আমার ওই ছেলেটা যার সাথে আমি অবৈধ সম্পর্ক তৈরি করছি, ছেলেটা পরের সপ্তাহে আসার কথা। তো আমার স্বামী জানে সে আসবে। তো ও যেদিন আসবে সেদিন যে ঘরের মধ্যে সে অফিসে যাওয়ার আগে সিসি ক্যামেরা লাগাই গেছে, আমি কিন্তু বুঝতে পারি নাই। আমি তো আমার গতিতেই আছি যে আমার সাথে তার সাথে অনেক দিনের সম্পর্ক হয়ে গেছে, এগুলো কেউ জানতেছে না আর জানবেও না। কিন্তু তলে তলে যে আমার স্বামী এটা করছে এটা তো আমি বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। আজ আসছি আপনাদের সামনে কিছু গল্প করতে, বাস্তব গল্প, যেটা আমি নিজের জীবনে এনে তুলে ধরছি, সেই গল্পটাই আজ আপনাদের সাথে করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, গল্পটা পুরো শুনবেন। সেটা হচ্ছে, আমি সোনিয়া, আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর, আমি বর্তমান থাকি চিটাগাং, এখানে চাকরি করি। চাকরি করি না, আগে একটা সময় চাকরি করতাম, এখন আর করি না। এখন আমি মানে বিবাহিত, আমার স্বামীর উপরে খাই, স্বামীর উপরে থাকি। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তা আমার অবস্থা হয়েছে তাই। বেশি সুখে আসছিলাম, এই কারণে ভূতে কিলাইছে। সেটার কারণ হচ্ছে যে আমার গাজীপুর থেকে এই চিটাগাং একটা ছেলে, আমাদের ওইখানেরই একটা পরিচিত ছেলে, যেমন অনেক জায়গা থেকে গ্রাম থেকে বাপ মা অনেক কিছু পাঠায় না, তো ওইরকমই ও ডেলিভারি বয়ের মতন গাজীপুর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো নিয়ে আসছে, তো ও চলে যাবে, আমি ওকে যেতে দিই নাই, বলছি তুমি আজকে থাকো। তো ওকে আমি আজকে থাকতে বলছি, দুপুর টাইমে আসছে, এই টাইমে তো একটা মানুষকে চলে যাওয়া উচিত না, দেওয়াটা। তো ওকে বলছি তুমি যেও না, আজকে থাকো, কালকে বিকেলে অথবা সকালে যেও। পরে বলছে আচ্ছা ঠিক আছে আপু, কালকে তাহলে যাব, তাহলে আজকে থাকি। তো থাকছে, ভালো কথা। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে ও আসার পর থেকে না, মানে আমার দিকে এমনভাবে তাকায় থাকে যে বলার বাইরে, যেন আমি কোনো খাওয়ার জিনিস কি কখনো মানুষ দেখে না এরকম। যে একটা আজব একটা খাবারের জিনিস দেখলে আমরা যেমন হুট করে যে রাস্তায় একটা ভালো কিছু খাবারের জিনিস দেখি, অনেক আগ্রহ দিয়ে দেখি জিনিসটা, আল্লাহ জিনিসটা কী বানাইছে, কী দিয়ে বানাইছে, এরকম দেখে না। তো ছেলেটাও আমার দিকে ওইভাবে তাকায় রয়েছে যে মানুষ মনে হয় জীবনও দেখে নেই। তো যাই হোক পরের দিন দুপুরবেলায় আমাদের বাসার থেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই, আমার স্বামীও তো অফিসে চলে যায় সকালে। তো সবাই চলে যাওয়ার পর আমি ছেলেটার কাছে যেয়ে বলি কি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। বলে হ্যাঁ করো আপু। কি? পর ওকে বললাম তুমি যে আমার দিকে কালকের থেকে এই পর্যন্ত এইভাবে তাকায় আসো, মানে এমনভাবে দেখতেছো জীবনে আমাকে দেখো নাই কি, এরকম অনেক কিছু বললাম। বলার পরে ও হেসে দিছে। আমি বলি হাসো কেন? কয় শোনো আপু, তোমার মতন আমার একটা গার্লফ্রেন্ড আসছিল, ঠিক তোমার মতন দেখতে। তা আমি ওরা হেসে বলছি তাই নাকি, এই জন্য তুমি আমাকে দেখো? বলে হ্যাঁ। পরে বলছে তোমার গার্লফ্রেন্ড কই গেছে? কয় ও আমাকে রেখে বিদেশ চলে গেছে। তো আমাকে রেখে বিদেশ চলে গেছে তাতে কি হয়েছে? আমি না আপনাকে যেদিন থেকে দেখছি গাজীপুরে, সেদিন থেকে যেন আমার গার্লফ্রেন্ডের কথা আমার মনে। মেন কথা ওরা আমাকে ভাল লাগছে এটাই। পরে যাই হোক ওর অনেক কথাবার্তা শুনে টুনে আমি আমার মতন কাজে চলে গেলাম। তো ওর কথা অনেক কিছু আমি মনে করি, যে ছেলেটার কথাবার্তা ও আমাকে অনেক কথাই বলছে, এগুলো মনে করি আর কাজ করি। তো হুট করে মানে ও দিনকে যায় না, পরের দিন চলে যাবে। যাওয়ার কতক্ষণ আগে ও আমি রান্নাঘরে রান্নার কাজ করতেছি, কাটাকাটি করতেছি, ও পিছ থেকে গেছে, যে আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে যা করার তো করলোই। পরে আমি একটা মেয়ে মানুষ, আমি তো আমার ধৈর্য হারা হয়ে গেছি, মানে মানে নিজের ওয়েতে আর নিজের নাই, কোথায় যে হারিয়ে গেছে আমি নিজেও জানি না। পরে যাই হোক আমাদের মধ্যে একটা সম্পর্ক হলো, হওয়ার পরে যাই হোক আমারও ওকে ভালোই লাগছে। কেন যে ভালো লাগছে এটাও আমি আপনাদেরকে বলবো। ভালো লাগা অবশ্যই কারণ আছে, বলতে পারেন যে একটা ছেলে আপনাকে ধরছে, আপনি কেন নিজেকে ধরে রাখতে পারেন, এটা বলতে পারেন।
কিন্তু একটা কথা কি জানেন, স্বামী যদি সেরকম সুখ না দেয়, অন্য একজন যদি সেরকম সুখ দেয়, তাহলে অবশ্যই তাকে ধরে রাখা উচিত। এই কারণে তাকে ধরে রাখছিলাম। তো এরকম করে আমাদের একটা সম্পর্ক হয়েছে, এরকম সম্পর্ক যাচ্ছে। তো আমার স্বামী না হুট করে আমাকে সন্দেহ করছে। এটা না আমি বুঝতে পারিনি যে সে আমাকে সন্দেহ করবে। আমি এরকম সন্দেহ করার মতন এমন কাজ করি না, আবার করতেছি ঠিক আছে, কিন্তু আমি বুঝি সে বুঝে না, কিন্তু সে যে বুঝতে পারছে আমি বুঝি না। তো ওই যে ছেলেটা যার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়েছে, সে প্রায় সময় আসে এটা নিয়ে ওইটা নিয়ে। তো এটার কারণে আমার স্বামী সন্দেহ হয়েছে যে একটা মানুষের জিনিসপত্র দিতে আসে, অবশ্যই কোনো কারণ আছে, আর সে আসলে আমি একটু অন্যরকম হয়ে যাই, এগুলো মনে হয় খেয়াল করছে। যাই হোক, পরে দিয়ে আমার ওই ছেলেটা যার সাথে আমি অবৈধ সম্পর্ক তৈরি করছি, ছেলেটা পরের সপ্তাহে আসার কথা। তো আমার স্বামী জানে সে আসবে। তো ও যেদিন আসবে সেদিন যে ঘরের মধ্যে সে অফিসে যাওয়ার আগে সিসি ক্যামেরা লাগাই গেছে, আমি কিন্তু বুঝতে পারি নাই। আমি তো আমার গতিতেই আছি যে আমার সাথে তার সাথে অনেক দিনের সম্পর্ক হয়ে গেছে, এগুলো কেউ জানতেছে না আর জানবেও না। কিন্তু তলে তলে যে আমার স্বামী এটা করছে এটা তো আমি বুঝতে পারি নাই। পরে যাই হোক, আমার স্বামী ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগায় রাখছে। ওই ছেলেটা আসছে যার সাথে আমার অবৈধ সম্পর্ক, ধরতে গেলে বলেন আমার প্রেমিকাই, সে আসছে। আসার পরে যা হওয়ার তা হয়েছে, যেমন সবসময় যা হয় তার সাথে আমি অনেক সুখী। হয়তো তাকে বিয়ে করব না, ঠিক আছে, আমার স্বামী আছে, কিন্তু আমি আমার স্বামীর সুখটা তার কাছ থেকে পাই, যে সুখটা আমি আমার স্বামীর থেকে পাই না। যাই হোক, সব কিছু হয়েছে। এই ভিডিওটা যে আমার স্বামীর কাছে পুরা চলে গেছে, সে যেটা পুরা করে নিছে এটা আমি ভাবিনি। যাই হোক, ছেলেটা চলে গেল। চলে যাওয়ার পর আমার স্বামী আমার সাথে তেমন কথা বলে না। পরে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি আমার সাথে কথা বলো না কেন? পরে আমার স্বামী বললো, তোমার সাথে কথা বলার মতন রুচি আমার নাই, কারণ তুমি একটা চরিত্রহীন। পরে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আমি কী করছি? বলে, কী করছো দেখবা? তুমি নিজেকে নিজে এত বড় গলা কথা বলছো, কী করছো দেখবা আমি কী করছি। পরে ভিডিও দেখাইছে। এখন তার আমার কথা বলার মতন কোনো নেই যে আমি কী বলবো, আসলে তো আমি এটা করছি। পরে আমার স্বামীর সাথে পুরো শ্বশুরবাড়ির লোকজন সব কিছু জানলো, সে জানাইলো, সে দেখাইলো। পরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস, তুমি এই কাজটা কেন করছো? পরে আমি একটা কথাই বলছি, তোমার কাছে যে সুখ পাই না ওই সুখটা তার কাছে আমি পাইছি, এই জন্য করছি। যাই হোক, পরে আমার স্বামী আমাকে রাখলো না, সে আমাকে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, অনেক পায়ে ধরে ধরছি, হাতে পায়ে ধরছি, কিন্তু সে আমাকে রাখবেই না। তো রাখবেই না। তো চলে গেলাম, আমাকে বের করে দিল। বের করে দেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যার সাথে আমি অবৈধ তার বাড়িতে চলে যাই। তো আমার কপাল এতটাই খারাপ যে তার বাড়িতে যখন আমি গেছি, যাই দেখি আপনারা বিশ্বাস করবেন না, তার একটা মানে মুরগির একটা ভাঙা ঘরে মুরগি থাকে, তার একটা ওইরকম ঘরও নাই যে আমি তার সাথে থাকবো। পরে যাই হোক, প্রেমিকাও ছেড়ে দিলাম, স্বামীও ছেড়ে দিলাম, সবই ছেড়ে দিয়ে এখন আমি নিঃস্ব। এখন আমার ডানে বামে কেউ নেই, এখন আমি একা। এখন আমি চিন্তা করি একটু সুখের জন্য, দেখেন স্বামী সংসারও হারাইলাম, প্রেমিকারও ওরকম অবস্থা নাই, সে আমাকে রাখতে পারবে, আমিও থাকলাম না, মানে একটু সুখের জন্য সব হারাইলাম। তো আশা করি আমার মতো আমি একটু সুখের জন্য কেউ সব কিছু হারায় না। ঠিক আছে, স্বামী যেটুকু সুখ দেয় এটুকুনি আপনি আলহামদুলিল্লাহ বলেন, এটাই বলতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দয়া করে। আশা করি আমার মতন ভুল আপনারা কেউ করেন না। ঠিক আছে, আমার মতন ভুল আপনারা কেউ করেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় আবার দেখা হবে।